এই যে এইটা মেবি উল্টায় পড়ছিল এখানে। সময় বাঁচতেছে হচ্ছে এখন 6টা মেবি 50 সামথিং, আর বের হয়ে গেছি অলরেডি, সব কিছু রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ঈদ ভ্যাকেশনের জন্য মোটামুটি রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করে দিচ্ছি আমাদের জার্নি। অনেক দিন পরে আসলে গ্লাভস পরলাম, অনেক দিন পরে গ্লাভস পরে চালাচ্ছি। আর আসলে বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে। আমার বাসার যারা লোকজন তারা অলরেডি চলে গেছে, আমি বাকি ছিলাম। কারণ আসলে আমার যাওয়াটা আনসার্টেন ছিল। যাই হোক, যে কোনোভাবেই হোক হয়ে গেছে আর কি। সো এই কারণেই বের হয়ে গেছি। আর প্রথমেই একটু কাজ আছে, সেটা হচ্ছে আমার বাইকে ফুয়েল লোড করতে হবে। তার আগে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে টাকা উঠাইতে হবে। কারণ টাকা উঠাইতে পারি নাই, বললামই একটু আগে যে আনসার্টেন। হুটহাট করে আসলে হয়ে গেছে ডিসিশনটা, যদিও আমার আরেকটু কয়েকদিন লেট হওয়ার কথা ছিল। তো প্যারা নাই, চলেন আগে টাকাটা উঠাই। টাকা উঠানো ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ফুয়েল লোড করা। মোটামুটি জার্নি একরকম শুরুই হয়ে গেল। আমার ব্যাগগুলা একটু বাঁধতে সমস্যা হইতেছিল, কারণ রশি বাঁধছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে যাই হোক জোড়াতালি যাই একটা দিয়ে কোনো রকমে বাঁধছি। এখন দেখি রাস্তায় যদি কোনোভাবে রশির ব্যবস্থা করতে পারি, তাহলে একটা রশি নিয়ে ভালো করে এটা রাস্তায় বাঁধতে হবে। কারণ এগুলা জিনিস আবার খুব রিস্ক, যে কোনো মুহূর্তে খুলে টুলে গেলে নট অনলি আমার, এইটা দেখা গেছে যে আমার পিছনে যে গাড়িগুলো থাকবে তাদের জন্যও রিস্ক। যে কোনো মুহূর্তে রাস্তায় পড়ে গেলে হয়তো বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সো এগুলাকেও একটু ঠিকঠাক করতে হবে। ফুয়েল পাম্পে চলে আসছি, আর এখন ফুল ট্যাঙ্কি লোড করতে হবে। মাই গড, ফুল করেন, আরও আগাইতে হবে। হ্যাঁ, ফুল ফুল। দেখা যাক, লেটস সি কত টাকার তেল ঢোকে। মোটামুটি 5 লিটার, একদম ফুল 5 লিটার হয়েছে 630 টাকা। তো অল সেট। এখন এখান থেকে আমাদের আসল জার্নি শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল দেখেন ফ্লাইওভারের উপরে জ্যাম লেগে গেছে। জানি না এনারা মেবি অনেকক্ষণ যাবতই বসে আছে। আর মাঝখানে দেখলাম সেনাবাহিনী রাস্তা ক্লিয়ার করতেছে, বুঝতেছি না সকাল সকাল আবার রাস্তায় কি হইল, কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু হয়েছে নাকি। ওই পাশেরটা ফাঁকা আছে, বাট এই যাওয়ার লেনটাতে বেশি জ্যাম দেখা দিতেছে। আমি তো ভাবছিলাম যে মাঝখানের এই লেন দিয়ে আসবো, বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ দেখেন মাঝখানে পুরো স্টাক হয়ে গেছে, মানে এনারা কোনো নড়াচড়াই করতে পারতেছে না, রাস্তা এমনভাবে ব্লক করে ফেলছে। যাই হোক, আস্তে আস্তে যে যাইতে পারতেছে এই লেন দিয়ে, এটাই বিশাল ব্যাপার। এই জায়গা থেকে জাস্ট গাজীপুর পর্যন্ত যেতে পারলেই হয়। বাইপাসে একবার উঠে গেলেই ইনশাল্লাহ আর ওইদিকে তেমন কোনো ঝামেলা হবে না। এখন এইদিকে যে অবস্থা দেখতেছি, সকাল সকাল বের হইলাম, ভাবলাম যে রাস্তাঘাট ফাঁকা পাবো, সকালেই যে অবস্থা, না জানি আরও কি হবে আজকে। যে এইদিকে দেখেন রাস্তা ফাঁকা, পিছনে দেখলাম যে 3-4টা প্রাইভেট রাস্তার মাঝখানে আটকায় রাখছে, মানে তারা নিজেরাই আর কি রিল্যাক্স করতেছে। বুঝলাম না এই রাস্তা পিছনে এইরকম জ্যাম করে ওনারা যে কি করতেছে রাস্তার মাঝখানে, আমি ঠিক আসলে বুঝতেছি না। অবশেষে সকল প্রকার জ্যামজট শেষ করে এখন বাজতেছে হচ্ছে 8টা 8, অলমোস্ট
40 মিনিটের মতো লাগছে, জাস্ট 5 থেকে 6 কিলোমিটার রাস্তা আসতে। তারপরেও মাঝখানে আসলে যেটা বিআরটির নতুন লেন হইতেছে ওখানে পুরো স্টাক হয়ে গেছিলাম, মানে মোটামুটি 15-20 মিনিট কোনো নড়াচড়াই করি নাই, একদম এক জায়গায় দাঁড়াইছিলাম। পরে সামনে এসে দেখলাম যে একটা ট্রাক অ্যাকচুয়ালি ডিভাইডারের উপরে উঠাই দিছে, দিয়ে রাস্তাটার অবস্থা মানে শেষ, একদম ভেঙে চুরে শেষ করছে, সাথে ওর একটা চাকাও মেবি ড্যামেজ হয়ে গেছে। সো এই কারণেই আসলে এই জ্যামটা, নর্মালি আসলে বিআরটির লেনে জ্যাম থাকে না, কারণ এটা একদম ডিরেক্টলি এখানে আসলে লোক উঠানো বা নামানোর মতো কোনো ওয়ে নাই, যার কারণে খুব ফাস্ট কেউ মুভ করতে চাইলে এই লেনটা ইউজ করে। বাট আজকে আসলে ফাস্ট মুভ কি বলবো, এইটা একদম স্লো মুভ হয়ে গেছে। ভাগ্যিস একটা স্পেস পাইছিলাম, ওইটা দিয়ে কোনো রকমে ফাঁক ফোকর মেরে আর কি বের হয়ে আসছি, আদারওয়াইজ এখনও আমার ওই দিকেই থাকার লাগতো। যাই হোক, আলহামদুলিল্লাহ যাই হইল, তবে অনেক সময় হয়ে গেছে আসলে, প্যারা নাই। এখন পুরা রাস্তায় দেখে শুনে আস্তে আস্তে আগাইতে হবে। সো লেটস স্টার্ট। এলেঙ্গা চলে আসছি, বাসতেছে এখন 9:23। যখন চান্দুরা পার হচ্ছিলাম তখন একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম, কারণ হচ্ছে মাঝখানে এক পুলিশ শুধুমাত্র বাইকারদেরকে আর কি মানে আটকে দিয়েছিল রাস্তার মধ্যে। তো আমাকে সিগন্যাল দিছে, আমি ব্রেক করছিলাম, পিছন থেকে এক বাইকার উনি কোনোভাবেই মানতেছিল না। সো ওনার পিছনে যখন দৌড় মারছে, দেন আমি আবার ফাঁকা হয়ে চলে আসছি, কারণ নর্মালি কোনো প্রকার হাসেল চাইতেছিলাম না। নর্মালি পুলিশ ধরলে আসলে বেশি ঝামেলা করে, যার কারণে আসলে আর দাঁড়ানো হয়নি, চলে আসছি, যদি ওটা ঠিক হয়নি। বাট আমার একটা সমস্যা হচ্ছে গিয়া, আমার যেহেতু ফগলাইট ছিল, সো এটা একটু টেনশন ছিল। কেউ নাই, যমুনা সেতু আর এখান থেকে হয়তো 10-12 কিলোমিটার হবে। আর এই যে রশি টসি কিনছি, কারণ বাসা থেকে বের হওয়ার সময় ঠিক মতো এইগুলা বাঁধতে পারি নাই। এই যে দেখেন, এগুলা কি সুতা দিয়ে বাঁধছি কোনো রকম নিয়ে আসার জন্য। সো এখন এখান থেকে দড়ি কিনে নিছি, এখন এই দড়ি দিয়ে সব বেঁধে টেঁধে নিয়ে তারপরে দেন আমরা নেক্সট রাইড শুরু করবো আমাদের। যমুনা সেতু পার হয়েছি, পার হয়ে একটু দাঁড়াইছি, কারণ হচ্ছে লাস্ট টাইম যেখানে দাঁড়াইছিলাম ওখানে অনেক পরিমাণে রোদ ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না। সো এই কারণেই এই পাশে একটা গাছের নিচে দাঁড়াইছি। লাস্ট টাইম যখন আমি যাচ্ছিলাম বাড়িতে, ওই সময় আমি এখানে দাঁড়াইছিলাম। তো এইটাই টার্গেট করে রাখছিলাম যে যেহেতু যমুনা সেতুর সামনে গিয়ে একটা দাঁড়ানোর জায়গা আছে, এই কারণে ওখান থেকে আসছি। আর এখন রশি দিয়ে বাঁধতে হবে, কারণ ওই রোদের মধ্যে আসলে কাজ করতে ইচ্ছা করতেছিল না। এই যে রশির অবস্থা দেখেন, একটুর জন্য আটকে আছে। আমি আসলে টেনশনে ছিলাম অনেকটাই। সো জানি না পরের দিকে কি হবে, কারণ হচ্ছে মাইক্রো এখন কোনোভাবেই কাজ করতেছে না। এইটা আসলে একটু বাতাস পাইলেই মেবি কানেকশন লুজ হয়ে যাচ্ছে। সো দেখি, চেষ্টা করি, যদি ভালো হয়তো হইলো, না হলে বাকিটা দেখি কি করা যায়। আশা করি এখন সাউন্ডের যে সমস্যা এটা ঠিক হয়ে গেছে, কারণ অনেক মেকারি বুদ্ধি খাটায় তারপরে একটা ওয়ে বের করছি, জানি না কতক্ষণ স্টেবল থাকবে, বাট আশা করতেছি যে ঠিকঠাকভাবেই শোনা যাবে সব কিছু। আর একটু ভালো পরিমাণ রেস্ট টেস্ট নিলাম, সেই সাথে ব্যাগ যা বাঁধাবাঁধি করার দরকার ছিল সব বেঁধে নিছি ঠিকঠাক মতো। এত বড় রাইড রোজা রেখে খুবই ডিফিকাল্ট। কেবলমাত্র 117 কিলোমিটার আসছি, এখনও প্রায় 150-60 কিলোমিটারের মতো তো যেতে হবেই। সো এখনও অর্ধেকের বেশি রাস্তা বাকি আছে। আর
রাইড শুরু করছিলাম মেবি 6টা 6:30 বাজে ওই রকম সময়। এখন বাজতেছে হচ্ছে 10:30, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টায় আসছি মাত্র 110 কিলোমিটার। বুঝতেছেন কি অবস্থা আমার। এই যে এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কোনো কারণে মেবি নো পাঁচই ভাই পড়ছে রে, আই ডোন্ট নো। ওকে ওকে, বাট এই যে এইটা মেবি উল্টায় পড়ছিল এখানে। এই যে এটাকে সোজা করার কাজ করতেছে তারা, অলরেডি সোজা হয়ে গেছে। সব কিছু ঠিকঠাকই লাগতেছে, এই কারণে হালকা জ্যাম এখানে। যাই হোক, বাট আরেকটা জিনিস সেইটা আমার জন্য খুবই সমস্যার মনে হচ্ছে, সেটা হচ্ছে আই থিঙ্ক আমার গোপ্রো অন হয়েছিল অ্যান্ড চার্জ খুব শেষের কাছাকাছি। মাটিরডালি বিমানবন্দর পার হয়েছি, মানে বগুড়া পার হয়ে গেছি শহর থেকে। এখন প্রায় 5-7 কিলোমিটার পার হয়ে আসছি। আর গোপ্রো যেটা সমস্যা করতেছে, মাইক অ্যাডাপ্টারটা অনেক ঝামেলা করতেছে। তার উপরে মাঝখানে মেবি একবার ক্যামেরা অন হয়েছিল, আমি বুঝতে পারি নাই, মানে রেকর্ড বন্ধ করে দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি হয়তো বা ক্যামেরা অন ছিল, তো এই জন্য ক্যামেরা চার্জ নাই। আর আসলে খুঁজতেছিলাম ছায়াযুক্ত জায়গা যেখানে দাঁড়ানো যায়, এমন জায়গা আসলে নাই বললেই চলে, কারণ রাস্তার সব গাছই কেটে ফেলছে আর দাঁড়ানোর মতো তেমন কোনো জায়গা নাই। মোটামুটি 200 কিলোমিটার রাইড করে ফেলছি অলরেডি। আর বেশি দূর নাই, হয়তো বা আর 60 থেকে 70 কিলোমিটার আছে। আর ব্যাটারির চার্জও খুব একটা বেশি নাই, এই 25%-এর মতো আছে। জানি না রাস্তার মধ্যে আর রেকর্ডিং করতে পারবো কিনা। সো নেক্সট ইনশাল্লাহ একবারে পলাশবাড়িতে গিয়ে দেখা হবে, কারণ পলাশবাড়িতে একটু কাজ আছে হালকা, ওই সময় ইনশাল্লাহ আসতেছে। পলাশবাড়িতে চলে আসছি, আর সামান্য একটা কাজ ছিল, সেটা হচ্ছে মিষ্টি কেনার কাজ ছিল। এইটা মোটামুটি ডান। আর যে পরিমাণ রোদ, আজকে অবস্থা খুব খারাপই আছে, কারণ কেবল অলমোস্ট 12:30টার মতো বাজে। সো এখনও অনেক দেরি আছে ইফতার করতে। বাসা যাইতে হয়তো আর 20-25 মিনিট লাগবে, বাট আনফর্চুনেটলি আমার মাইক্রোফোন কাজ করতেছে না। আমি অনেক চেষ্টা করছিলাম কানেক্ট করার, বাট হচ্ছে না। মেবি ইনশাল্লাহ একদম বাসায় গিয়ে দেখা হবে, কারণ আর চেষ্টা করতে চাই না, অনেক রোদ আর গরম বাইরে।